এরকম আমার সঙ্গে কখনো হয়নি। প্রথম কথা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি এর আগে কখনো কোনো আইল্যান্ডে যাইনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদার হাফ অফ লাইফ। আজকে 19 নভেম্বর, উদুপিতে আমাদের সেকেন্ড দিন। কালকে রাত্রে তো ভীষণ টায়ার্ড ছিলাম, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে উঠে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, এত শান্ত শিষ্ট একটা জায়গা, এবং আমরা সকালে তো আবার ময়ূরের ডাকও পেয়েছি। এরকমই একটা উইকেন্ড গেটওয়ে আমাদের দরকার ছিল, যেটা উদুপিতে এসে কমপ্লিট হয়েছে। তো সকালবেলায় ওঠার পর আমাদের হোমস্টে থেকে প্রথমে দিয়ে গেল চা। খুব ভালো খেতে ছিল চাটা, এবং আর বেশ কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়ে গেল সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেকেই হয়তো জানেন না, ধোসা ব্যাপারটা কিন্তু উদুপিতেই প্রথম তৈরি হয়, এবং ব্যাঙ্গালোর এবং অন্যান্য জায়গাতে উদুপি যে ফুড চেইন আছে সেটা কিন্তু এই উদুপি থেকেই নেওয়া। তা আমাদেরকে হোমস্টে থেকে এখানকার স্টাইলের ধোসা, ভাড়া, সাম্বার, চাটনি দিয়েছিল, যেগুলো ভীষণ টেস্টি ছিল। আমাদের যেহেতু একদিনেরই ট্যুরটা ছিল, সেই জন্য আমরা পরের দিন সকালেই ঘরটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আমাদের যা লাগেজ ছিল, এই হোমস্টের যিনি ওনার, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন ওনারই হোমস্টেতে একটা রুমে সমস্ত লাগেজ রেখে আমরা যেন সাইট সিইংগুলো করতে পারি। এই স্কুটিটা আমাদের আজকে বিকেলে জমা দেওয়ার কথা, তাই স্কুটি নিয়েই বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। কিন্তু তখনও আমাদের জানা ছিল না যে এই স্কুটি আমাদেরকে কতটা বিপদে ফেলবে। যেহেতু আমরা একদিনের ট্রিপ করছি, আগের থেকে ভেবেই এসেছিলাম যে আমরা অনেক কিছু কভার করব না। উদুপির সবথেকে বেস্ট যেটা সাইট সিইং, সেন্ট মেরিজ আইল্যান্ড, ওটাতেই আমরা গেছিলাম। উদুপিতে সেন্ট মেরি আইল্যান্ড যাওয়ার জন্য দুটো জায়গা আছে, একটা মালপে বিচ আর একটা হচ্ছে যেখানে সি ওয়াকটা আছে। তো আমরা সি ওয়াকের কাছেই এসছি। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, অনেকগুলো খাবারের দোকান আছে, অনেকগুলো জিনিসপত্র কেনাকাটির দোকান আছে। আর এখানে যে বোটগুলো, সেগুলো কিন্তু সাইজে মালপে বিচের বোটের থেকে একটু বড়। বোটে 30 জন ভর্তি না হলে ওরা কিন্তু বোট ছাড়ে না। তার জন্য আমাদের হাতে একটু সময় ছিল, কারণ আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনও পর্যন্ত 30 জন ফিল আপ হয়নি। ইন দ্য মিন টাইম রোহিত বলল, চলো একটুখানি কোল্ড কফি খাওয়া যাক। তার জন্য পাশেই একটা ফুড কোর্ট ছিল, যেখানে আইসক্রিম, কোল্ড কফি, বিভিন্ন ধরনের শেক টেক, এই সমস্ত কিছু পাওয়া যায়। সমুদ্রের ধারে এই রকম একখানা ভিউ এনজয় করতে করতে আমরা খেলাম কোল্ড কফি, এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম এই বোটটাতে লোক ওঠানো শুরু হয়ে গেছে। আমরাও তাড়াহুড়ো করে বোটের মধ্যে উঠে পড়লাম, এবং 5-10 মিনিটের মধ্যে বোটটাও ছেড়ে দিল। এখানে একটা কথা বলে রাখি, সেন্ট মেরিজ আইল্যান্ডে কিন্তু কোনো দোকান নেই, সুতরাং জল নিজেদেরকে এই পাড়ের থেকেই বয়ে নিয়ে যেতে হবে সেন্ট মেরিজ আইল্যান্ডে। সুন্দর ছিমছাম একটা বোট, চারপাশে সবুজ রঙের সমুদ্র, এবং তার সঙ্গে বোটে চলছে মিউজিক। সেখানে অনেক লোক নাচ করছে, অনেক লোক নিজেদের মতন এনজয় করছে। আমরাও ভীষণ এনজয় করছিলাম। এরকম ফিলিংস আমাদের কখনো হয়নি এর আগে। সেন্ট মেরি আইল্যান্ডের কাছাকাছি আসার পরই ওরা আমাদেরকে এই বড় বোটটা থেকে একটা ছোট বোটে শিফট করে দিল, কারণ এই জায়গাটা জলের গভীরতা কম এবং এই বড় বোটটা ওই পর্যন্ত যাবে না। একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, এই বোটগুলোতে কিন্তু সবার জন্য সেফটি জ্যাকেট ম্যান্ডেটরি। দেখতে দেখতে আমরা সেন্ট মেরি আইল্যান্ডের একেবারে কাছাকাছি চলে এলাম, আর সেফটি জ্যাকেটগুলো বোটে রেখে নেমে পড়লাম আমাদের বহু প্রতীক্ষিত সেন্ট মেরিজ আইল্যান্ডে। ফাইনালি আমরা সেন্ট মেরিজ আইল্যান্ডে এসে পৌঁছেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। প্রথম কথা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি এর আগে কখনো কোনো আইল্যান্ডে যাইনি, এই প্রথমবার, তাও আবার সমুদ্রের একদম মাঝখানে, আর চারিদিকে পুরো অ্যারাবিয়ান সি। এক্স্যাক্টলি। পাড় থেকে এখানে আসতে লাগলো প্রায় আধা ঘন্টা, এবং এই আইল্যান্ডে 1 ঘন্টাই অ্যালাউড। আমরা 1 ঘন্টা থাকতে পারবো, তারপরে আমাদেরকে ফিরে চলে যেতে হবে। তো আমরা এখানে পৌঁছেছি 12:40 নাগাদ। 1:40-এ আমাদের বোট আবার ছেড়ে দেবে। ভীষণ সুন্দর আইল্যান্ডটা দেখতে।
সেন্ট মেরিজ আইল্যান্ডটা কিন্তু উদুপির বেস্ট অ্যাট্রাকশন, মানে এত সুন্দর একটা জায়গা। এখানে যদিও সুইমিং অ্যালাউড না, তবুও আমরা দেখলাম যে অনেকেই এখানে স্নান করছে, অবশ্যই নিয়ম ভেঙে। বাট হ্যাঁ, ছবি তোলার জন্য এবং চিল করার জন্য কিন্তু অসাধারণ জায়গা। যারা দুপুরের দিকে যাচ্ছেন তারা একটু খেয়াল রাখবেন, কারণ খুব গরম এবং আপনাদের জল অবশ্যই নিয়ে যেতে হবে, যেটা আপনারা পাড় থেকে নিয়ে যেতে পারেন। বাট আদারওয়াইজ ভীষণ ভালো লাগবে। আমরা সেন্ট মেরিজ আইল্যান্ড থেকে আবার বোটে উঠলাম 1:40 নাগাদ। খেয়াল রাখতে হবে যে যে টিকিটটা আপনি নিয়ে এসেছেন সেই টিকিটটা যেন অবশ্যই আপনার কাছে থাকে, তার কারণ সেটাই আবার দেখতে চাইবে ওরা নামার সময়। যাই হোক, আমরা বোটে উঠে পাড়ে পৌঁছে গেলাম আধা ঘন্টার মধ্যে, এবং পাড়ে পৌঁছানোর পর এক নতুন বিপত্তি, আমার স্কুটিটা গেল খারাপ হয়ে রাস্তার মাঝখানে। এরকম আমার সঙ্গে কখনো হয়নি, বাট এবারে ঘুরতে এসে আমার গাড়িটা গেছে খারাপ হয়ে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রোহিত আমাকে ওই গাড়িটা করে ঠেলে ঠেলে নিয়ে এসে আমরা আপাতত এসছি মালপে লাঞ্চমে। একেবারে লাঞ্চও করব, প্লাস হচ্ছে যেখান থেকে গাড়িটা ভাড়া নিয়েছি তাদেরকেও ফোন করেছিলাম, তারা এখানে এসে গাড়িটাকে ঠিক করবে। মানে যা আমাদের আজকে হ্যারাসমেন্ট হলো, তার মধ্যে প্রচণ্ড গরম আছে। তো যাই হোক, আপাতত এখন খাওয়া দাওয়া করি, আর ওরাও এসে ঠিক করলে তারপরে বাইকটা নিয়ে বেরোবো। মালপে লাঞ্চমে একটা অসাধারণ লাঞ্চ করার পর আমরা গেলাম মালপে বিচে, তার কারণ বিকেলটা আমরা ওখানেই কাটাতে চেয়েছিলাম। এত সুন্দর একটা বিচ যে আমাদের ভীষণ টানছিল, আর বিকেলটা আমরা পুরোটা বিচেই স্পেন্ড করতে চেয়েছিলাম। ম্যাডামরা তো আবার এখানে নিজেদের মতো কেনাকাটি শপিং সমস্ত কিছু করে নিল, এবং আমরা বসে রইলাম, আমি এবং রোহিত দুজনে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম বিচের পাড়ে বসে। ম্যাডামরা তো সমুদ্রের জলে পা ডুবিয়ে ওরা নিজেদের মতো গল্প করছিল। প্রসঙ্গত বলে রাখি, মালপে বিচে কিন্তু ওয়াটার স্পোর্ট হয়। আমরা দেখলাম এখানে স্কুবা ডাইভিং, তারপর হচ্ছে প্যারাগ্লাইডিং, প্লাস হচ্ছে স্পিড বোট, বানানা রাইড, অনেক কিছু ছিল। আমরা যদিও কিছু করিনি, বাট অনেক মানুষ কিন্তু এগুলো করছিল। এবং যেহেতু সমুদ্রটা শান্ত এবং জায়গাটা খুব সুন্দর, এখানে করা যেতেই পারে। আপনারা চাইলে এখানে এই ওয়াটার স্পোর্টগুলো করতেই পারেন। সত্যি কথা বলতে কি, মালপে বিচ থেকে ফিরে আসতে মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, ব্যাঙ্গালোর আমাদেরকে ফিরতেই হবে। তাই মালপে বিচ থেকে সোজা আমরা রওনা দিলাম বাস ধরার জন্য। আমরা সুগামারি বাস বুক করেছিলাম ফেরার জন্য, এবং পরের দিন সকালে আমরা ব্যাঙ্গালোর পৌঁছলাম। এই যে এত সুন্দর একটা ট্রিপ আমরা রোহিতদের সঙ্গে করলাম, সারা জীবনের জন্য আমাদের স্মৃতিতে এটা অমলিন হয়ে থাকবে। অপেক্ষা করছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য।